অবহেলা করেছিলাম, কখনো না। সূরা 23 নম্বর সূরা 99 থেকে 100 নম্বর আয়াত। এই যে ঢিমে তেতালা স্বভাব, ঢিলেমি স্বভাব, বিলম্ব করার স্বভাব, এটা অগ্রহণযোগ্য এবং শেষ পর্যন্ত আসলে দুঃখজনক। প্রত্যেক ইমানদারের উচিত সময়কে সঠিকভাবে কাজে লাগানো এবং সময়ের সদ্ব্যবহার করা। যা মানুষ যা করতে চায় তার সবকিছু করার জন্য তার রয়েছে পর্যাপ্ত সময়। আল্লাহ তাআলা তখনই কারো কাজ ও সময়কে গ্রহণ করেন যখন সে সময়ের সদ্ব্যবহার করে এবং ঠিকঠাকভাবে তাকে কাজে লাগায়। সময় ব্যবস্থাপনা শুধুমাত্র পৃথিবীর কাজকর্ম সঠিকভাবে আঞ্জাম দেওয়ার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং সেটা আল্লাহ তাআলার জন্য যে আমরা কর্মকাণ্ড পরিচালনা করি তার জন্য গুরুত্বপূর্ণ। যদি আপনার প্রত্যেক সকালে কুরআনের কিছু নির্দিষ্ট অংশ তেলাওয়াত করা বা জিকির আজকারের অভ্যাস থাকে এবং কোনো সকালে আপনাকে যদি একটু আগেভাগে কাজে বের হতে হয়, তাহলে সেই সময়টা আপনি কাজে লাগান গাড়িতে বসে বা ট্রেনে বসে। সেখানে বসে আপনি কুরআন শোনা, কুরআন তেলাওয়াত করা, এমনকি জিকির করার কাজেও ব্যস্ত থাকতে পারেন। আমি এমন কিছু ভাই বোনকে চিনি যারা রাস্তায় কোনো পথে যাতায়াতের সময় বাসে বা ট্রেনে কুরআন হিফজ করেছেন। এই কথাটা বলেছেন ইয়াসের আলদা এই বইটিতে, এই অধ্যায়টিতে। প্রতিদিন 1.5 ঘন্টা করে সময় ব্যয় করলে সমগ্র কুরআন হিফজ করতে আপনার সময় লাগবে মাত্র 2 বছর। উন্নত বিশ্বের লোকেরা বাসে বা ট্রেনে যাতায়াত করার সময় বই পড়ে বা পত্রিকা পড়ে। আমি 5 বছর লন্ডনে ছিলাম এবং আমার মনে আছে ট্রেনগুলো কতটা নীরব থাকতো, এমনকি অনেক ভিড়ের সময়ও সেই জায়গাগুলো নীরবই থাকতো। কেন? কারণ প্রত্যেকেই বই পড়া, লেখালেখি করা বা চিন্তা করার কাজে ব্যস্ত থাকতো সে সময়, এমনকি দাঁড়ানো অবস্থাতেও। ইমানদারদের উচিত আধ্যাত্মিকতার যাত্রাপথে নিজেদের সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করা। ইমানদারদের উচিত নিজের অগ্রাধিকারের তালিকা সরল সোজা রাখা এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ সবার আগে করা। ইসলামী আইনে অগ্রাধিকার ব্যবস্থা অনুযায়ী আলেম উলামাদের বক্তব্য মতে বান্দার হককে আল্লাহর হকের উপর প্রাধান্য দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে যে ইবাদতের কাজগুলোর তুলনায় অন্যান্য মানুষদের ব্যাপারে যার নিজের দায়িত্ব সম্পর্কে সজাগ থাকা যেন বেশি গুরুত্ব পায়। কিন্তু তার মানে এই না যে আল্লাহর হক আদায়ে অবহেলা করা যাবে। আমাদের উচিত সময়কে সঠিকভাবে কাজে লাগানোর জন্য কঠোর সাধনা করা এবং এই 2 হকের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করা।